বন্ধুরা কেমন আছেন সবাই? এখন আমরা আছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। আপনারা অনেকে জানেন যে নড়াইলে এ যাবৎ কোনো রেল যোগাযোগ ছিল না। অনেকে বলে নড়াইল মানেই হচ্ছে NARAIL, নট অ্যাপ্লিকেবল ফর রেল। যাই হোক, অবশেষে নড়াইলে রেল যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। আমাদের রেল স্টেশনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, রেল লাইন স্থাপিত হয়েছে পুরো জেলা জুড়ে। তো আমরা এখন লোহাগড়া যে রেল স্টেশন সেটা দেখতে যাব। চলেন। এই জায়গাটার নাম হচ্ছে ফুলিকাজির মোড়। এখানে ফুলিকাজি নামক একজন মহিলার বাড়ি ছিল। এখান থেকে উত্তর দিকে লোহাগড়া উপজেলার যদি হিসাব করা হয়, উত্তর দিকে গেলে এখান থেকে 4-5 কিলোমিটার পরে আমরা লোহাগড়া রেল স্টেশন পাবো। লোহাগড়া সদর থেকে রেল স্টেশনে যেতে যে গ্রামগুলো পথে পড়ে তার মধ্যে রয়েছে জয়পুর গ্রামের কিছু অংশ, পারসাতড়া এবং নারায়ণদিয়া বা নারান্দিয়া। রেল স্টেশনটি নারান্দিয়া গ্রামেই অবস্থিত। গ্রামগুলোর রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে লাগলাম। এই রাস্তা ধরেই লোহাগড়া তথা এ পাশে নড়াইল জেলার শেষ প্রান্তে পৌঁছে যাওয়া যায় 20 কিলোমিটার গেলে। সেখানে নড়াইল জেলার শেষে রয়েছে বৃহত্তর যশোরের আরেকটি জেলা মাগুরা। 10 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা লক্ষ্যে পৌঁছে গেলাম। ওই যে উঁচু ঢিবির মতো দেখা যাচ্ছে, ওটার উপরেই আছে রেল লাইন। রাস্তার নিচ দিয়ে তৈরি করা সুড়ঙ্গ পথ ধরে আমরা ওই পাশে চলে যাব, যেখান থেকে আমরা স্টেশনে ওঠার রাস্তা পাব। স্টেশনে ওঠার রাস্তার কাজ এখনও চলমান রয়েছে। সেটা সহ আরও কিছু কাজ চলমান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। এই রাস্তা ধরে আমরা সোজা উঠে যাচ্ছি। সামনে গেলে স্টেশন। ওই তো আমাদের চোখের সামনে স্টেশন ভবন। আর একটু সামনে গেলেই হাতের বাম পাশে পড়বে স্টেশনের মেইন গেট। মেইন গেটে এসে আমরা আরেকটু পার হয়ে চলে আসলাম। এখানে প্রবেশ পথটা দেখা যাচ্ছে। ওপরের দিকে রয়েছে স্টেশনের মেইন সাইনবোর্ড, যেখানে লেখা আছে লোহাগড়া রেলওয়ে স্টেশন। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। এখানে পৌঁছানোর পর একজন সরকারি কর্মকর্তা আমাদের ভ্রমণের সঙ্গী হয়েছিলেন। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার সমাজসেবা অফিসার। লোহাগড়া রেলওয়ে স্টেশন খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। তখন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।